হাজিরিন কিরাম ঐতিহ্যবাহী লক্ষ্মীয়া কুতুবপুর লক্ষ্মীয়া আলিয়া মাদ্রাসা 10তম বার্ষিক ওয়াজ ও আল্লামা উজ্জ্বল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ইসালাত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত আল্লামা মুফতি হাসানুদ্দিন চৌধুরী সাহেব সাহেব চৌধুরী হযরত মাওলানা সমীউদ্দিন সাহেব প্রকৌশলী আলিয়া মাদ্রাসা হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব হযরত মাওলানা মহরম উস্তাদ হযরত মাওলানা কারিম ইসলাম সাহেব আল-হুজুর হযরত মাওলানা কুতুবুস নূর হাসানান হুজুর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সমাজতা সম্মানিত উস্তাদুল ইসলাম আমার সভাপতি নেতৃত্ব হযরত মাওলানা আব্দুল হক সাহেব উপস্থিত আমার বাবার মুরব্বিয়ানে কেরাম মাদ্রাসা সম্মানিত খাদিম প্রধান মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সবাই আবারও জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের মায়া করিয়া দয়া করিয়া স্নেহ করিয়া রাফাই করিয়া মুবারক মাহফিলে জান্নাতের বাগান আশা তৌফিক দিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাতে নাম জিকির করার তৌফিক দিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শরীর পাক করার তৌফিক দিলা। আল্লাহ জবান খুলিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন কিরাম, আমরা আসলে ভাগ্যবান মানুষ, আল্লাহ আমাদের অতটা আছেন যারা ভাগ্য খুঁজছেন আজকের এই মুবারক মাহফিলে আইবা অনেক হাসিন আল্লাহ যুবক হল আপনারা আমাদের জ্ঞানী কিরাম বলেছেন যারা একেবারে পর্যন্ত গফুস করা কথা হইয়া ওরে সুরে কথা হইলে কোনো লাভই নাই। আমরা মুসলমান হিসেবে রব্বুল আলামিন আমাদের দিনের পাঠাইতে পরীক্ষা করা লাগে। সুতরাং আমরা একটা সেজে একটা মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের নাম থেকে ডাকি নিয়ে আসব। এর লাগি যেটা এখনো বাড়িতে আমরা বলছি আইসি এখনো আস্তে আস্তে আরম্ভ হয়েছে, মাহফিল শুরু হয়েছে, আস্তে আস্তে রাত পর্যন্ত চলবো। আমরা এলাকার মাহফিল আজকে জান্নাতের বাগান আয়োজন করা হয়েছে, তৈরি করা হয়েছে আপনাদের এলাকায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি বাসায় নিজে বাসায় এবং অন্যদের জাহান্নাম আমাদের বাসায় এর লাগি মাহফিল আপনারা আইবা একেবারে সব সামনে আমরা আল্লাহর জিকির করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আলোচনা করব, কুরআনের আলোচনা করব, শুনে আমরা ঈমানের নূর আছে, নূর পাওয়াটা পাবো। সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম সামনে যান তাই তো আবার আমরা আপনারা আইসি মাতার রাস্তায় যখন আমরা শরীরে আবার মা বলবো সাথীও বল আল্লাহ বল নানা বল আছে সব একটু আবার মাহফিল করে দেয়া যায়। শুধু লাগি আজকে বাড়িতে হাজার পাই আজকে শুধু লাগি এটা মাহফিল এসেছে কালকে আর মাহফিল করা হবে তাই আমরা করব সব করা দেখুন বাবা মা করা যায় আমরা করব আর আমরা তো ব্যবহার না নিলে সবাই লাগি পয়সা পাবো। সুবহানাল্লাহ। এর লাগি উদাতা আবার সবাই ইনশাআল্লাহ হাজিরিন কিরাম সামনে যান এই যে আমরা মাদ্রাসা যে মাদ্রাসা কুরআন শরীফের এত গুরুত্ব আসলে আমরা জানি না, বুঝি না হিসাবে কুরআন শরীফের অবস্থা দেখছি। এর লাগি এখন আমরা কাকে রিপোর্ট কাকে আমরা লাঞ্ছিত হইলাম, কাকে আমরা অপমানিত হইলাম, অপদস্থ হইলাম। এর একমাত্র কারণ হইল আমরা কোরআনকে ডাকি, আল্লাহর নামকে ডাকি, নবীর সুন্নতকে ডাকি। তোমার যে কথা না নবীর কয়দিন আগে আপনাদের দেখেন বিসমিল্লাহ জলালকে বল করতে চাই যুবককে হয় ফের দিচ্ছে কথা এটা জানতে না করতে চাই তো ফের দিচ্ছে ফের আচ্ছা নামাজ পড়লো না বাবা আমরা আল্লাহ ইজ্জতকে কাজে নিয়েছেন হয়তো নিয়েছি এই আটকা লাগে বলে যেখানে এমন করতেছে সত্যি এটা আমরা চাই এটা দেখেন আমরা যখন না দেখেন আমরা নবীর সত্যি এটা দেখেন আমরা যখন আছি আজ আমরা লাগে খেয়াল করতে না বাচ্চারা আল্লাহ তাআলা নিয়ে আমার বিশেষ নিয়ে আমি একটা ঘটনা আছে আপনার সামনে ইনশাআল্লাহ বলবো ও আল্লাহ আমাকে বলতে বাচ্চারা চেষ্টা করতে মা বাবা
পরবর্তী পরিমাণ কোদালতি করতে হচ্ছে একটা পরবর্তী পরিমাণ আপনার নজর রাখতে মা বাবার খেয়াল রাখতে হবে আল্লাহ আল্লাহ আপনি যদি খেয়াল না করেন মানুষ যদি না বানায় সে মানুষ কারণ যদি খেলা দিলেন বই না বই এগুলোকে চলে এলাই করছি মানে সস্তে করতে হলে সস্তে আল্লাহ আল্লাহ দেখুন সস্তে আল্লাহ আল্লাহ পুরো মানুষ যদি মালা মানুষের সত্যি যায় যখন যখন মালা মানুষের সে খুব খারাপ মানুষের আস্তে 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 তাদের বাবা হতে মানুষের সত্যি আস্তে আস্তে বাবা মানুষের সঙ্গে আস্তে 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 তাদের ওখানে আজকে গ্রামের মতো কত দাদা আজকে গ্রামের সামনে মহান রব্বুল আলামিন আমাদের নিয়ামত এমন একটা নিয়ামত অতীতে যত সময় যত টাকা আল্লাহ নাযিল করছেন কিন্তু একমাত্র কুরআনের অনুসরণ কুরআনের আলোকে কিয়ামত পর্যন্ত পৃথিবী চলবো আর এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিনের দয়া করে মায়া করিয়া তাই আমরা উপর দান করতে লাগে আমরা তো আমার তো আলহামদুলিল্লাহ সব কিছু শিখাতে করে এমন নজর উম্মত বানাই আল্লাহ আমাদের দিনে পাঠাইছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিনা চাওয়ায় বিনা খাওয়ায় বিনা পরিবারে বিনা দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন এমন নজর উম্মত বানাই পাঠাইছে এই লাগে আমারও খুশি আছে আলহামদুলিল্লাহ আমরা যদি জীবন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খুশি আছে যে পরিমাণে কাজ বন্ধ করতে হয় আসলে যত দিন আমরা বিজ্ঞান সম্মুখীন হইলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কর্মটা বিশেষ করে মসজিদ মাদ্রাসা খাবার মানুষটা সবক দিত তার নাম ছিল পৃথিবী আমাদের নাম ছিল ঠিক না এগুলো আপনার আল্লাহ রাখতে পারতো আমরা জানি না যে আমাদের আল্লাহ রাখতে আল্লাহ
দোকান করে যান, কোনো রাস্তা নাই, সমুদ্র মাঝে, সমুদ্র তো বিশাল বড় সমুদ্র, কুল কিনারা সমুদ্র মানে কুল কিনারা দেখা যায়, সমুদ্র মাঝে জাহাজ ছুটে গেছে, দোকান করে বেরোবে না, তাহলে কিনারার মাঝে লাগাইছে, কিনারা লাগানোর পরে তার গেছে অনেক দুঃখী গড়ের মাঝে গেছে, সুসমুদ্র দুঃখী গড়ের মাঝে যাওয়া ওটা আলাদা বড় বিয়া বুড়ি বিয়া দেখে মহিলারে ওইলা আমার একটু আশ্রয় দেখলাম, আমার একটু আশ্রয় দেখলাম, আমার জাহাজ প্রচার করতে ইসলাম, আমার জাহাজটা হয়েছে আমি ঠিকানা নাই বুঝলাম আমার আশ্রয় দেখলাম, তো ওইকে আমি আশ্রয় দিলাম, আশ্রয় দেওয়ার পরে গেল আবার কিছু শিশু বুড়িয়া যখন টাইম যখন খেয়াল করিয়া দেখুন বুড়িয়া কান্না টাইম জিজ্ঞাসা করিয়া আমি কান্দগমা বলে আমার দেশের নিয়ম হইল প্রতি বছর নির্দিষ্ট তারিখে একটা দেওয়ায় সাগর বাবাইয়া ও প্রতি বছর একজন করে তিনজনী মহিলা দেওয়া লাগে, দিলে ও দেওয়া আমার জায়গায় আর ও দিনের সাথে একটা বছর চলা যায়, প্রতি বছর ওলা একজন করে দেওয়া লাগে, তাই একজন মাত্র মেয়ে আমি যদি দিলাম আমি বড় দেব, তাই ও মা তুমি কাম করো আমার মেয়ের তুমি সাজাইয়া দিলাম বলে সাগর বলে মানুষ আইয়া বলে সাগর কারণ জেলা অনুযায়ী জেলা অনুযায়ী ও মেকাই আল্লাহ পবিত্র কোরআনুল কালামুল্লাহ শরীফের হাফিজে কোরআন আছে আল্লাহ বন্দায় আর যত গভীর কোরআন শরীফ তিলাওয়াত করা আরম্ভ করছেন নিয়ম অনুযায়ী গভীর যে দেবতা সাগর থেকে উঠে আইছে আইয়া কোরআন আইছে কোরআন শরীফ পড়তে আসেন, যত অধ্যায় কোরআন শরীফ তিলাওয়াতের আগে গভীরভাবে তিলাওয়াত করতে থাকেন, এক সময় তিলাওয়াত বরকতে তিলাওয়াত হয়েছে দেবতা যে একটাই তিলাওয়াত একটা দেখতে গেছে পাথর যে সকালে নামাজ পড়তেছে দিয়া প্রতিদিন তারা যেমন আজকে মনে তো নামাজ পড়তেছে দিয়া যখন মানুষ তো প্রতিদিন নামাজ পড়ার কথা একটু যখন চিন্তা ইয়া বিচার করলাম করতে চাই আমরা তো নিয়মিত প্রতিদিন আমরা মোরা না করে দিতাম, আজকে যদি আপনার চিন্তা বলে চাই না কিনা তাই নিশ্চয় বললাম আমি এখন কোরআনে হাফিজ গভীর দেবতা সমস্তটাকে পেয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ও তার কালামুল্লাহ শরীফটাকে তিলাওয়াত করছি, তিলাওয়াতের বরকত থেকে আমি দেখলাম নজর করিয়া যে মুসাইটাকে যে দিকটা ভিতরে উঠাইছি আমার ওই দিকে কেটে গেছে, আমার লগে কোনো কিছু করতে পারবে না, তারা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, একটা করে দেখে মানে আজকে যদি নির্বাচন করে তারা বলল আমি রাজার কাছে চলে যাব, রাজার কাছে আমি রাজার কাছে কেমনি করতে যাই আল্লাহ বন্ধা রাজার কাছে কেমনি আমি একজন কোরআনে হাফিজ, আমি একজন বণিক আসলাম ব্যবসায়ী মানুষ আসলাম, আরব ব্যবসা সেবা করেছি, আওয়াজ শুনে আমার জানাটা হঠাৎ করে বেরিয়ে গেছে, আমি ওই করোনা জায়গায় রয়েছি, ও বুড়িমার আন্দোলন শুনিয়া তারা একমাত্র মেয়ে তারা কোনো লক্ষিক নাই, আমি বেগম আমাদের সাজাইয়া দেব ও তারা তাই আমার কথা রাখলাম আমাদের সাজাইয়া দিলাম, আমি বেরিয়ে তারিখে আমি তোমাদের কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করছি, ওকে আমি দেখলাম একটা দৌড়াইলো আমি কোরআন শরীফ পড়তে থাকি, ওটা করে দেখলাম দৌড়টা আমার বাচ্চা দেখে যে ও তাই রাজা ইচ্ছা দিলে বললো উচ্চা বললো আজকে যে আমরা সব দেখছি যে গর্বর অনুষ্ঠানে আমরা গর্বর মাঝে ও সাথে সাথে রাজা পরিবার পূর্বা আমার আস্থা মাঝি সব মানুষ মুসলমান হয়েছে সুবহানাল্লাহ একবার হুকা কিরানো করতে অনেক সময় আছে যে গানও পায় না যে গান দিয়ে চাপ করে ওটু আছে কোরআন শরীফ কি নাও বলে পানি দেওয়া হতে দিয়েছে তাই তাই আজকে কেন সামনে যান কোরআন শরীফ আল্লাহ এখন কি তাই খুব গরিব মানুষ আছে কোরআন শরীফ আলোচনা হাফিজে লাগলো তাই বয়ান শুনছে সেটা আমাকে আগে লেগেছে আমি তো জীবনে আবিষ্কার করতে পারছি না, আমার বংশ তো আবিষ্কার করতে পারছি না, তাই শুনছি যে
আবিষ্কার হয়েছে আসলে তারা মা বাবার মাথা মাঝে আল্লাহ নির্ভর সাহায্য দিবে তো তাই ঘটনাটি না পারে আল্লাহ নির্ভর দিয়ে কাম করতে ওদের বাইরে গিয়ে কাম করে না এখন দেখুন কিছু মানুষ আছে না বাইরে গিয়ে কাম করে আল্লাহ বাইরে কাম করে তারা মনের মধ্যে বড় আফসোস হলো আমি তো কোরআনে আবিষ্কার বলতে পারছি না আমি কিন্তু কোরআনে আবিষ্কার বলতে কোরআনের আবিষ্কার বড় মা আল্লাহ কিয়ামতের দিন মাতার মাঝে নূর হাজার জানেন দেখা দিলাম যে আমি তো ইলাকি আল্লাহ আমি তো পারছি না আমার বংশের মধ্যে নাই তারা বাচ্চা আছে তাই বাচ্চা হলো ও বাবা আমার বাবা আমি তোমার কোরআনে আবিষ্কার বানাইলাম কোরআনের আবিষ্কার বানাইলাম তুমি আমার কথা ভাষা রাখবে ওই যখন আমি তোমার আচ্ছা দিন সব পারিটাকে আমি কাম করিয়া তোমার সবাই তোমার খালি বড় আশা তোমার আমি কোরআন শরীফ আবিষ্কার বানাইলাম তুমি আমার কথা রাজি আছো আল্লাহ কি বলতে বাচ্চা নাসিল দিল মায়া কোরআন শরীফ কোরআন পড়ার লাগে মাদ্রাসা দিয়া দিলা আল্লাহ বলতে পারছি আস্তে আস্তে করে কোরআন শরীফ বন্ধ বাচ্চা আবিষ্কার হয়েছিল আবিষ্কার হওয়ার পরে মাশাআল্লাহ আবিষ্কার হওয়ার পরে বাচ্চাদের আশা হলো আমার আশা আছে তোমার কোরআনের আবিষ্কার বানাইছো তুমি তো কোরআনের আবিষ্কার করেছো কে আমার আশা বলে দিতে হবে না বলে আমার বাবা তোমার আবিষ্কার বানাইলাম তুমি আমার কথা জানা পায় নাই মা ছেলেটা হলো মা অবশ্যই তোমার কথা আমি রাখবো বলে বাবা আমি কিছু মনে চাই আমি মনে কিনা তোমার নয়া দরকার নাই যে তুমি বাবা আমি তোমার একটা মানুষের বাড়ি করিয়া কাম করিয়া কিছু টাকা আল্লাহ দিদার বুঝা পেলাম তুমি মানুষটা করছিয়া আমি এই বাংলাদেশ কিছু টাকা তোমার লাগে ও টাকা দিয়া তুমি বুঝা নাই ও বাবা যেতে আল্লাহ জানতে চায় আপনি তো জানেন কিছু করে বাবা আমি বাবা লাগে তো মায়া করে বাবা বাবা করে মায়া করে যে কিছু টাকা আমি মানুষের বাড়ি কাম করে আল্লাহ লাগে ও উনকা দিয়া দিয়ে হালে মৌলানাটা উঠে ওটা ভাগিয়া তুমি যেন সালাম লাগে মৌলানা আর আমি যদি মরি নাই আমার আয়াতে রাখি নাই কিছু টাকা উনকা জানা যেমন কথা লাগে আল্লাহ বলতে বলছে আমার বলিয়া যায় আর টাকা দিয়া যায় টাকা যদি তুমি মৌলানা তা বুঝতে পারো না কাম করিও এই যে টাকা আছে যদি তোমার কেউ নাই বাবা নাই ওইটার কারণে তুমি করতে না পারো তুমি হালাল ভাবে ব্যবসা করিও আর হালাল ভাবে ব্যবসা করিও প্রতিদিন আমি যদি মানা চাই প্রতিদিন তুমি 100 বার কোরআন শরীফ তিলাওয়াত করিয়া কান্দি কান্দি আমার বান্দা দোয়া করিও আমার আজকাল বেলা দেখা পায় নাই বাচ্চা কান্দি কান্দি ও মা তুমি কত কষ্ট করি আমার লালন পালন করছো না অবশ্যই তোমার যত আশা আছে আমি সব তুলে রাখার চেষ্টা করবো আল্লাহ বান্দি কিছুদিন করে মারা যায় আল্লাহ বন্দি বান্দি বাচ্চা মা মারা কারণে আলিমটা বলতে পারছেন না আল্লাহ আল্লাহ মা মারা গেছেন বাবা মারা গেছেন তারা এখন লোক ঠিক নাই চিন্তা করলা চিন্তা করা যায় তাই মা কথা অনুযায়ী হালাল ব্যবসা করা বন্ধ করলা প্রতিদিন তাই ও দোকানে সাধারণ মাঝে দুটো এক দোকানের মাঝে হালাল ব্যবসা করো আর প্রতিদিন সকালে এক দোকানের মাঝে আল্লাহ লাগিয়েছিল করি আমার লাগি দোয়া করেন আল্লাহরে ওলি তাই স্বপ্নে ঘুমাইয়া তাই স্বপ্ন যুগে তার নাম হইল মোতারুল সুফাই রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আলিম নাম মোতারুল সুফাই রাহমাতুল্লাহ আলাইহি ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উসুল বাজাবি মুতলে ঘটনাটা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনাটা আল্লাহর ওলি ने देखो साईं देखो एक